আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের রেকর্ডিং অন হয়ে গেছে। আমি স্ক্রিনটা অন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ আমি আরেকটু জানতে চাই, আমাদের এখন অডিওটা ঠিক আছে কিনা, স্ক্রিনটা দেখা যায় কিনা, এটা জানালে আমরা ক্লাসের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, স্ক্রিন আমার মনে হয় দেখা যায়। একটু জানান কেউ কাইন্ডলি যে আমাদের স্ক্রিন দেখা যায় কিনা, প্লাস হচ্ছে আমাদের সাউন্ড ঠিকমতো শোনা যায় কিনা, তাহলে আমরা মূল আজকের যে আলোচনা আমরা ওখানে চলে যাব ইনশাআল্লাহ। একটু আমি দেখতে চাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকে আমাদের আলোচনা হলো সূরা বাকারার। আচ্ছা, আলহামদুলিল্লাহ স্ক্রিনে দেখা যাচ্ছে, খুব ভালো। আজকে আমাদের ডিসকাশন হবে সূরা বাকারার ৭ নম্বর রুকু তথা ৬০ এবং হচ্ছে ৬১ এই দুটো আয়াত নিয়ে। মানে এই রুকুতে এই দুটো আয়াতই আছে কেবলমাত্র, এবং আমাদের কোরআনিক হালাকার আজকে হলো ৯ নম্বর পর্ব। সো বরাবরের মতো আমাদের আজকের এই রুকুতেও আমাদের এই হোমওয়ার্ক গুলো থাকবে। প্রথমত এই রুকুর তিলাওয়াতটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। ইদানিং আমি তিলাওয়াতটা আসলে শুনতে পারছি না, বা ব্যাখ্যাটাও কম শোনা হচ্ছে। আমি একটু পরিকল্পনা করছি যে যদি আমাদের সংখ্যাটা বাড়ে, তাহলে আমরা কোনোভাবে এইটাকে আরো ভালো কোনো ওয়ে বের করা যায় কিনা, আরো কোনো প্রোডাক্টিভ কোনো সলিউশন, যে আমরা হচ্ছে যে কোরআনটা শোনাও হবে, আবার হচ্ছে যে আমরা আলোচনাটাও করতে পারবো। মানে আরো একটু এফিশিয়েন্ট করার জন্য আমি একটু চিন্তা ভাবনা করছি। সেটা একটা বিষয়। সো ইদানিং শুনছি না, বাট আমি কিন্তু শুনবো। আর যদি নাও শুনি, অন্তত যেহেতু হোমওয়ার্কটা দেয়া থাকে, আমরা কাইন্ডলি একটু পড়াশোনা করে আসবো, এইটুকু অনুরোধ আমি করলাম। আচ্ছা, ঠিক আছে, আমরা যাই। ওকে, আরেকটা সুসংবাদ একটু দিয়ে রাখি। আমরা আমাদের যে মুহাসাবা জার্নাল, আমরা মাস ২ বোধহয় হয়েছে, ১.৫ থেকে ২ মাস আমরা আমাদের প্রত্যেক দিনের প্রোডাক্টিভিটি ধরে রাখার জন্য আমরা একটা গাইডেড জার্নাল আলহামদুলিল্লাহ তৈরি করতে পেরেছি বা তৈরি করেছি। যেই গাইডেড জার্নালটা আমরা প্রত্যেকটা দিন আসলে প্রোডাক্টিভ আছে কিনা সেইটাকে ট্র্যাক করা যায়, আবার রেগুলারলি রিপোর্ট জমা দেওয়া যায়। আমাদের একটা গ্রুপ আছে, যারা ওইটা সংগ্রহ করেন তারা ওই গ্রুপে থাকেন। সো এটা তো আমরা করতেছি। যেই সুসংবাদটা বলতে চাই, পাশাপাশি আমরা গত মাস থেকে একটা অ্যাপ তৈরি করার চেষ্টা করতেছি। একটা অ্যাপ তৈরি করা তো খুব একটা সহজ না আসলে। বেশ কিছু খরচেরও ব্যাপার থাকে। সো একটু দোয়া করবেন খাস করে আমাদের জন্য। আমরা সফলভাবে এই অ্যাপ ডেভেলপমেন্টটা যেন করে ফেলতে পারি। যেটা আমরা আমাদের ফোনেও যদি থাকে, আমরা আপাতত হয়তো ওয়েব অ্যাপ লঞ্চ করব। যেটা প্লে স্টোর বা গুগল থেকে, মানে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে নামাইতে হবে না। গুগলে যায় বা ক্রোমে যায় লিখলেই ওইটা অ্যাপ হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। ওয়েব অ্যাপ বলে যেটাকে। তো এটা খুব সুন যেন আমরা লঞ্চ করতে পারি। কিছু জটিলতার মধ্যে আমরা আসলে আছি। সো লঞ্চ করলে একদম রেগুলারলি আমি কোরআন পড়তেছি কিনা, আমি সলাত আদায় করলাম কিনা, কি করছি না করছি, আপনি খালি ওই অ্যাপটা ইউজ করবেন রেগুলার। ওই একদম লিস্ট আমাদের কাছে চলে আসবে, মানে ট্র্যাকিং করার জন্য। এটা চাইলে আমাদের কাছে আপনি নাও পাঠাইতে পারেন, সব সিস্টেমই থাকবে। এবং আমরা ওইটার আলোকেও ইনশাল্লাহ সেশন করব, যে আমাদের প্রোডাক্টিভিটি কি করে ভালো রাখা যায়, কোরআনের সঙ্গে আমি কেন থাকতে পারছি না, পারফরমেন্স কেন খারাপ। সো এটার একটা কমপ্লিট ওয়েব অ্যাপ আমরা বানানোর চেষ্টা করছি। সো একটু দোয়া করবেন, তাইলে আপনাদের জন্য আরো কনভিনিয়েন্ট হবে ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের অন্যান্য যে প্রোগ্রামগুলোতে যারা জয়েন করেন তাদের জন্য সেটা হেল্পফুল হবে। সো খাস করে একটু দোয়া চাই। সো যাই হোক, আমাদের তাহলে এই রুকুর শুদ্ধ তিলাওয়াত আমরা নিশ্চিত করব ৬০ এবং ৬১ দুটো আয়াত। দ্বিতীয়ত, এই রুকুর নির্বাচিত শব্দার্থগুলো ইনশাআল্লাহ মুখস্থ করতে হবে। তৃতীয়ত, এই রুকু নিয়ে পড়াশোনা করে একটা ৩ মিনিটের ছোট্ট বক্তব্য তৈরি করতে হবে আগামী শনিবারের মধ্যে। সো এটা আমরা ইনশাআল্লাহ করব। চলেন আমরা শুরু করি। এই যে আল কোরআনের সূরা বাকারার ৭ নম্বর রুকু, অর্থাৎ ৬০ এন্ড ৬১ দুটো আয়াত, এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটা দাগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। সার্বিক বিষয় যেটা, আল্লাহ মরুভূমিতে ইসরাইলীদের জন্য, মানে ইসরাইলদের জন্য তো না, ইসরাইলীদের জন্য পাথর থেকে পানি বের করে দিলেন এবং সবার জন্য ন্যায্য অংশ নির্ধারণ করলেন। তবে সতর্ক করলেন যেন তারা ফাসাদ না করে। এরপর তারা মান্না ও সালওয়ার মতো উৎকৃষ্ট খাবার ছেড়ে সাধারণ শাকসবজি ও শস্য চাইল। এ অকৃতজ্ঞতা ও বিদ্রোহের কারণে তাদের উপর নেমে এলো অপমান, দারিদ্র্য ও আল্লাহর গজব। সো চলেন আমরা ডিপ ডাইভ করি এখানে ইনশাআল্লাহ। ৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, যে ওয়াইদ ইসতাসকা মূসা লিকাওমিহি ফাকুল নাদরিব বিআসাকাল হাজার। যে মূসা আলাইহিস সালাম ইস্তাসকা মানে পানি চাইলো মূসা আলাইহিস সালাম লিকাওমিহি তার কওমের জন্য। ফাকুলনা তখন আমরা বললাম, ইদরিব বিআসাকা তুমি তোমার লাঠি দিয়ে একটা বাড়ি মারো,
আল হাজার পাথরটাতে, ফাংফাজারাত তখন নির্গত হলো বা বেরিয়ে পড়লো, মিনহু এই যে পাথরটা, এটা থেকে ইসনাতা আশরতা আইনান 12টা ঝর্ণা বেরিয়ে পড়লো। সো 12টা ঝর্ণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের মাধ্যমে বের করলেন, যেহেতু সে তার গোত্রের জন্য পানি চেয়েছে। কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, কদ আলিমা অবশ্যই জানতো, কুল্লু উনাসিম প্রত্যেকটা গোত্র, মাশরাবাহুম তাদের পানি পানের জায়গা, এটা সবাই জানতো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহি, আল্লাহর রিজিক থেকে তোমরা খাওয়া দাওয়া করো, পান করো, ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, এবং হচ্ছে তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী হইও না বা অনাচার সৃষ্টিকারী হইও না। এখানে ক্লাসিক ব্যাখ্যাটা তো আমরা বুঝে ফেলেছি যে বনী ইসরাইলদের ওই টাইমের একটা ঘটনা, যে মূসা আলাইহিস সালাম মানে যখন ওদেরকে নিয়ে হলো মরুভূমিতে অবস্থান গ্রহণ করলেন, তখন পানির সংকট দেখা গেল, তখন তিনি তার কওমের জন্য পানি চাইলেন। তো দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে, আমি একটু আয়াত থেকে বলে তারপরে আমরা যে আধুনিক যে তাফসির আছে ওখানটাতে যাবো ইনশাআল্লাহ। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হইতেছে এটা, যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম, মানে যখন মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানি চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি চাইলে কিন্তু ওদেরকে পানির ব্যবস্থা করে দিতে পারতেন। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইদরিব বিআসাকাল হাজার, যে তুমি একটা অ্যাকশন নাও। ফলে আমরা রিজিকের অস্থিরতার মধ্যে আছি বা নানান রকম অস্থিরতার মধ্যে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমরা ওইটা পার করার জন্য, মানে আমরা যেন অ্যাকশন নেই, আমরা যেন কোনো না কোনো কাজকর্ম করি। এটা যদি করি তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সুব্যবস্থা করে দেবেন। সো একটা সত্য ঘটনা আছে, আমি সত্য ঘটনা বলি। আমাদের এলাকায় আমাদের গোপালগঞ্জে আমাদের বাড়ি, তো ওখানকার একটা গ্রাম। সো আমি ওখানে একটা মাদ্রাসায় পড়তাম ছোটবেলায়। তো আমাদের একজন বড় ভাই ছিলেন, আমাদের উপরের ক্লাসে পড়তেন। তো ওনার ফ্যামিলিতে ওর একটা ছোট ভাই ছিল, বয়স বোধহয় কত হবে, 6-7 বা 5-6 এরকম। সো ওই ছোট ভাইটাকে, ওর নাম ছিল সম্ভবত আব্দুর রহমান। তো ওই আব্দুর রহমানটা হচ্ছে সাপে কাটে, মানে গ্রামে তো সাপ কাটতে পারে বা জমি ক্ষেত বিভিন্ন জায়গায় থাকে। সো ওর বাবা আলহামদুলিল্লাহ প্রচন্ড খোদাভীরু মানুষ ছিলেন, অত্যন্ত তাকওয়াবান মানুষ ছিলেন। তো যখন সাপে কাটলো, তো প্রচুর মানুষজন বলতেছিল হসপিটালে নিয়ে যাও বা হচ্ছে ডাক্তার দেখাও বা নানান রকম এটি। তো ওর বাবা করলো কি, গ্রামে কিন্তু প্রচুর ইয়া থাকে যে এটা বেঁধে ফেললে সাপের ইয়া মুক্ত হয়ে যায়। সো এই চেষ্টাটা তো ওর বাবা করলোই, পাশাপাশি ওর বাবা বলল যে আরে আল্লাহ ভরসা, আল্লাহ তো ঠিক করবেই। সো এইটা করলো, আল্লাহ বাচ্চাটাকে জান্নাত নসিব করে। অবশ্য বাচ্চারা তো জান্নাতে, ওই ছেলেটা কিন্তু মারাও গেল, বুঝছেন। মানে ওই ছেলেটা কিন্তু ওই দিন 5 or 6 hours বা এরকম একটা টাইমের মধ্যে ওই ছেলেটা ওই দিনই ওখানে মারা যায়। আমার খুব ছোটবেলা একটা ঘটনা, মানে ওই ছেলেটা আমাদের থেকেও ছোট আর কি। তো দেখেন নিজ সন্তানকে সাপে কাটলো, এবং এটা কিন্তু সত্য ঘটনা, মানে এটা কিন্তু কোনো গল্পের বই না, এটা আমাদের এলাকার পাশের এলাকার ঘটনা। ওই ছেলেটারই বড় ভাই, মানে ওর যে একদম বড় ভাই সে তো আমাদের উপর ক্লাসে, কিন্তু ওরই মেজো ভাই আবার আমাদের সঙ্গে পড়তো আর কি। সো দেখেন ওই ছেলেটা মারা পর্যন্ত গেল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন যে তুমি তোমার সন্তানকে বাঁচানোর জন্য স্টেপস নাও, অ্যাকশন নাও, এরপরে আমি রহমটা করবো। এখন এই রহমটা আপনি না করলে তো হবে না। সো মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজটা আসলে করালেন, যে ইদরিব বিআসাকাল হাজার, যে তুমি পাথরে আঘাত হানো বা আঘাত ফেলো। সো এখান থেকে আমরা যে লেসনটা গ্রহণ করতে পারি, যে লার্নিংটা আমরা নিতে পারি, শিক্ষাটা নিতে পারি, জীবনে আমি যেই ফেজে আছি না কেন, আমাকে চেষ্টা করাই লাগবে ভালো রেজাল্ট দেখার জন্য। কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করব, এটা কখনোই কোনো ভালো ডিসিশন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করা মানে হলো আমি স্টেপস নিব এবং ভরসা করব। আচ্ছা, এরপরে আসেন ফাং ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই ওখান থেকে কিন্তু একটা ঝর্ণা বের করে দিতে পারতেন, যেটা অনেক বড় ঝর্ণা, ওখান থেকে পানি আসবে, সবাই খাবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ম্যানেজমেন্ট শেখাইলেন, যে ম্যানেজমেন্ট জিনিসটা আসলে কি। ম্যানেজমেন্টটা হইতেছে যখন আপনি একটা কাজ আপনি আপনার টিমের মধ্যে ভাগ করে দিবেন বা সংসারের মধ্যে কোনো কাজ ভাগ করে দিবেন, ওই ক্ষেত্রে এই ডিস্ট্রিবিউশনটা সুন্দরভাবে করতে হয়, যে ও এইটুকু করবে, ও এইটুকু করবে, ও এইটুকু করবে। সো অন্যথায় হবে কি, আপনার কোনো কাজই আসলে সুষ্ঠুমতো হবে না। এই কাজটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখালেন, যে যদি তোমার যেহেতু মানে গোত্রে অনেক শ্রেণীর লোকজন আছে বা প্রচুর গোত্র আছে, সো প্রত্যেকটা গোত্রের জন্য আলাদা আলাদা
মানে ঝর্ণা থাকলো সে ওখান থেকে খাবে। তো এই প্রসঙ্গ থেকে মনে পড়লো একটা ব্যাপার আমি একটু পরিষ্কার করি, যে অনেকেই অনেক সময় আমাকে প্রশ্ন করেন। সো এটা ইনডেপথ আলোচনা আমরা যাই না, খুব সংক্ষেপে একটু বলতে চাই মানে আজকের ক্লাসের মধ্যে, যে নারীরা সংসারের জন্য কি কাজ করবে বা হচ্ছে পুরুষরা সংসারের জন্য কি কাজ করবে। সো খুব দুঃখজনক বাস্তবতা হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষ দুইজনকেই দুইটা জায়গায় রেসপন্সিবিলিটি দিয়েছেন, মানে দুইটা ডিপার্টমেন্ট দুজনকে দিয়েছেন। এখন ধরেন একটা কোম্পানির যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও, যদি ওই কোম্পানিতে কোনো রকম অসুবিধা হয়, তখন এই পুরো জবাবদিহিটা কিন্তু ওই কোম্পানির যে যিনি বস আছেন বা সিইও আছেন ওনার। এবার আপনি আমারে বলেন, সিইও সবসময় কি সব কাজ নিজ হাতে করে? তাকে ওই দায়িত্বটা যদি দেয়া না হয়, যে যদি একটা কোম্পানিতে ৩ জন ফ্রেন্ড মিলে একটা কাজ করতেছে, সবাই সব কাজ করতে চায়, কিন্তু কেউ জানে না কোন ডিপার্টমেন্ট আসলে কার, এবং তারা খুব আনন্দের সাথেই ভাগাভাগিটা করে নিছে যে ভাই আমরা একত্রে থাকবো, একসঙ্গে সব কাজ করব। এখন একসাথে সব কাজ করতে যাওয়ার কারণে একই দিন ৩ জনে ঘুমাইতেছে, একই দিন ৩ জন কাজ করতেছে। যেদিন ৩ জন এক লগে বসে ঝগড়া হয়, আর ৩ জনে আবার একই দিন ঘুমাইতে যায়। সেটা তো ভাই প্রবলেম। এই জন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিম্মাদারিটা এইভাবে ভাগ করছেন। আমরা ভুল করিটা কোথায় জানেন? আমরা মনে করি যে পুরুষরা হলো সংসারে কাজ করে না, নারীরা হলো খালি সংসারে কাজ করে। নারী পুরুষ উভয়কেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংসারের কাজের জন্যই দিছেন। সংসারের যে দুইটা লেয়ার আছে, ইন্টারনাল আর এক্সটার্নাল, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা ডিপার্টমেন্ট দুইজনকে দায়িত্ব দিছেন। এখন একজন নারীর জিম্মাদারি হলো ইন্টারনাল যে ডিপার্টমেন্ট আছে এটা সামলানো। এখন ইট ডাজেন্ট মিন, এইটার মানে সবসময় এইটা না যে তার যেহেতু ঘরের দায়িত্ব তার মানে শতভাগ কাজে তার হাত দিতে হবে। বুঝছেন? এই জায়গা আমরা অনেকে আসলে মিস করি। আপনার দায়িত্ব এটা। এখন আপনি যদি কোনো মানুষ রেখে করান, নিজে করেন, অথবা আপনি যদি স্বামীরে দিয়ে করান, ভাই এটা তো প্রবলেম নাই। কিন্তু এই জবাবদিহিটা যদি আপনার না হয়, আবার স্বামীও সংসারের জন্য কাজ করবে, এক্সটার্নাল যে লেয়ারটা আছে ওই লেয়ারে, এখন এই কাজটা উনি না করে উনি যদি ঘরে বসে থেকে কাউকে দিয়ে করায়, উনি যদি এক্সটার্নাল যে ডিপার্টমেন্ট আছে এটা সামলান, অসুবিধা নাই তো। ফলে এখন আসেন, আপনারা ৩ জন ফ্রেন্ড মিলে যে বিজনেসটা আরম্ভ করছেন, ৩ জন জানেন যে আমি মার্কেটিং ডিপার্টমেন্ট সামলাবো, আমি ফাইন্যান্স ডিপার্টমেন্ট সামলাবো, আমি হচ্ছে যে মানে আমি প্রোডাকশনের যে ডিপার্টমেন্ট আছে এটা সামলাবো। এখন যার দায়িত্ব প্রোডাকশনের ডিপার্টমেন্ট সামলানো, সে যদি মার্কেটিং এর কোনো কাজে হেল্প করে, এটা তো কোনো প্রবলেম নাই, এটা তো ভালো। আবার মার্কেটিং নিয়ে যে কাজ করছে সে যদি প্রোডাকশনে হেল্প করে বা ফাইন্যান্সে হেল্প করে, এটাও তো ভালো। কিন্তু নির্দিষ্টভাবে যদি জেডি বা জব ডেসক্রিপশনটা জানা না থাকে, তাহলে কিন্তু একটা হযবরল পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। এই সিম্পল জিনিসটা আমরা আসলে বুঝিই না। আর একটা বড় ভুল কাজ করি, খুব রিসেন্টলি এই ভিডিওটা বোধহয় আমরা অনেকে দেখেছি, রকমারি সোহাগ ভাই খুব সুন্দর আলোচনা করছেন, যে পশ্চিমারা খুব প্ল্যান করে টাকা পয়সাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে একটা মানুষ জীবনে সাকসেসফুল নাকি সাকসেসফুল না, এইটার প্যারামিটারটা ওরা প্ল্যান করে বানাইছে টাকা। ফলে টাকাটা যার কাছ থেকে আসতেছে আমরা তারে মনে করতেছি সে সুপিরিয়র। বুঝছেন? মানে এটা কিন্তু খুব প্ল্যান করে এই ঘটনাটা ওরা ঘটাইছে, যে টাকাটা যার কাছ থেকে আসছে সে সে মেবি সুপিরিয়র, সে মেবি ভালো, সে মেবি উপরে আছে। এটা কিন্তু ভুল। মানে এটা ওরা খুব প্ল্যান করে করছে, কারণ ওদের তো একটা ঝগড়া লাগাই দেওয়ার দরকার আছে। আবার দেখেন ওরাই যদি সেম কাজটা করতো, যে সন্তানরা যার কাছে ভালো থাকে সে হলো সুপিরিয়র, এটা যদি ওরা ধরেন প্ল্যান করে বানাইতে পারতো, তাহলে কিন্তু পুরুষরা ধরেন মারামারি বাঁধাইতো যে তাইলে আহ, মানে বাচ্চা ও পালছে, আমার ওয়াইফ পালছে, তার মানে ও তো বড় হয়ে যাইতেছে, ও সুপিরিয়র লেভেলে আছে। তার মানে আমাকে আমার আপনার ব্রেইন ওয়াশ করে মগজ ধুলাই করে আমাদের সামনে যেইটাকে প্যারামিটার বানাই দেওয়া হয়েছে, ওইটা যার কাছে আমরা মনে করতে সেই ভালো। এখন এই প্যারামিটার কি কোরআন হাদিসের কোথাও আপনি পাইবেন? কোথাও কিন্তু এগুলা নাই। মানে টাকা পয়সা কামাইলেই সে হচ্ছে বড় হয়ে গেল, ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটিটা সেই বড় হয়ে গেল। তাইলে ৩ জন বন্ধু মিলে যে কোম্পানিটা সামলাচ্ছে, তার মানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট যে দেখতেছে, তাহলে তো আপনি তাহলে উপরে রাখলেন, সে তো উপরে না। কারণ ফাইন্যান্স কখন হবে? যে যখন মার্কেটিংটা চলবে তখনই তো আপনার কোম্পানিতে টাকা ঢুকবে। আবার টাকা ঢুকবে যদি ফাইন্যান্স ডিপার্টমেন্টে যিনি আছেন তিনি যদি এগুলো সামলাইতে না পারেন, তাহলে তো টাকা ধ্বংস হয়ে যাবে, মার্কেটিং করেও লাভ নাই। সো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু ইন্টার কানেক্টেড। সো এই জায়গাগুলাতে অ্যাজ এ মুসলিম খুব সুন্দর করে আমাদেরকে বোঝাপড়াটা বুঝে নিতে হবে। এখন আমরাও যদি পশ্চিমারা যা গেলাইছে ওইটাতে ঢুকে যাই তাহলে মুশকিল। এখন নেগেটিভ ব্যাপারটা হইতেছে,
এই ব্যাপারটা এমন ভাবে ইস্টাবলিশড হয়েছে অনেক ক্ষেত্রে, মানে হচ্ছে যে মুসলিম যারা পুরুষরা রয়েছেন তারাও কিন্তু এটার অপব্যবহার করে। সো দুইটার মধ্যে এই ব্যালেন্সটা তৈরি করাটা আসলে জরুরি। তো এইটা একটু বোধহয় লম্বা হয়ে গেল আলোচনাটা। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ম্যানেজমেন্টটা এভাবেই করছেন। সো এই আয়াতের থ্রুতে আলোচনাটা আসছে। ওকে, তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, দেখেন, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহি, আমার রিজিক থেকে তোমরা খাও, ওয়ালা তাআথাউ ফিল আরদি মুফসিদিন, জমিনে উল্টাপাল্টা কইরো না। তার মানে এই ডিপার্টমেন্ট গুলো আমি আলাদা আলাদা করে দিলাম, আমারই ডিপার্টমেন্ট, তোমরা এইটা এইটা এভাবে সামলাবা, নিজেদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ তৈরি করবা না। দেখেন, আধুনিক তাফসীরে এখানে আমরা একটু বলেছি, এখানে পানি শুধু ওই যে পানির কথা বলা হয়েছে না কোরআনে, তো এই ব্যাপারটা এখানে আমরা একটু বলেছি যে এখানে পানি শুধু শারীরিক জীবন ধারণের জন্য নয়, বরং মনস্তাত্ত্বিক প্রয়োজন ও সমাজ বিজ্ঞানীয় ব্যালেন্সের প্রতীক। মানে পারস্পরিক যে ব্যালেন্স তৈরি করবার যে ব্যাপারটা, সেইটা এখানে খুব মুখ্য বিষয়। প্রতিটি গোত্রকে আলাদা আলাদা ঝর্ণা দেয়া মানে হলো সামাজিক ন্যায় বিচার। খেয়াল করেন, প্রত্যেকে সমান সুযোগ পাবে। আধুনিক দৃষ্টিতে এটি 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 রিসোর্স ডিস্ট্রিবিউশনের ধারণা, যেখানে এক শ্রেণী সবকিছু দখল করে না, বরং প্রত্যেকে তার প্রাপ্য পায়। আর ফাসাদ করোনা কথাটি আজকের দিনে পরিবেশ দূষণ, সামাজিক অন্যায় ও মানসিক সহিংসতার বিরুদ্ধে সতর্ক বার্তা। এটা মানে কি, এখানে কিন্তু পরিবেশের ব্যাপারটাও আসলে আছে। যে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে তুমি এইটুকু থেকে পানি খাবা, এখন আরেকজন এসে ওইটা দখল করবে, এখানে উল্টাপাল্টা করবে, এইটা তো সে করতে পারবে না। এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন নাই। সো ওই সতর্ক বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন। এরপরে 61 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একটু লম্বা যেহেতু আমি আরবিটা না বলে জাস্ট বাংলাটা বলে যাই, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটু স্মরণ করতে বলেছেন যে ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন, যে স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা বলছিলা যে মুসা, মানে মুসার জাতি, বনি ইসরাইল বলেছিল মুসা আলাইহিস সালামের, যে আমরা ভাই এই এক খাবার আর খাইতে পারবো না। মানে ওদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে মান্না ওয়া সালওয়া এই খাবারগুলো আসলে পাঠাইতো। তো ওরা একটা পর্যায়ে বলতে আরম্ভ করলো যে ভাই এগুলা আমাদের আর সহ্য হয় না, আমাদেরকে কি কি লাগবে দেখেন, একদম আল কোরআনের কিন্তু এই যে ডিরেক্ট অনুবাদ, রসুন, ডাল, পেঁয়াজ, কাঁকড়, সবজি, এগুলো আমাদেরকে দাও, আমরা নিজেরা বানাই খাবো। তো এটা বলার পরে মুসা আলাইহিস সালাম বলছেন যে তোমাদের জন্য যেটা রেডিমেড, এগুলার চাইতে যেটা আল্লাহর তরফ থেকে ডিরেক্টলি আসে, দেখেন ওই জিনিসটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রাখেন নাই, কিন্তু এই জিনিসটা কি পরিমাণে ভালো ছিল দেখেন, ন্যাচারাল ফুড কিন্তু আবার রেডি। যেমন দেখেন, মানে আমাদের তো রান্না বান্না করে খেতে হয়, তাই না, জীবন ধারণের জন্য আমরা যা খাই, কিন্তু ধরেন কথার কথা একটা আম, পাকা আম, সেটা কিন্তু রান্না করতে হয় না। তার মানে আবার আপনি আসেন করলা, মানে করলা আছে না, করলা বা কদু বা লাউ যেটাই বলেন আপনারা, এটা কিন্তু ন্যাচারাল, কিন্তু ডিরেক্ট খেয়ে ফেলা যাচ্ছে না, এটাকে রান্না করে খেতে হয়। কিন্তু মানে বিষয়টা এরকম ছিল যে ন্যাচারাল, মানে আকাশ থেকে আল্লাহ পাঠাচ্ছেন, একদম 100% হেলদি, কিন্তু ওইটার পিছনে আপনার কোনো পরিশ্রম নাই। এই নিয়ামত ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দিয়েছিলেন, কিন্তু ওরা ওটাকে বদল করে চাইলো। তখন মুসা আলাইহিস সালাম বলছিলেন যে তোমরা কি এটা বদলায় এটা করতে চাও? তো ওরা তাতে বলছে হ্যাঁ আমরা এটা চাই। তখন মানে মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে তোমরা ওই শহরটাতে যাও, ওই শহরটাতে গেলে তোমরা এগুলো পাবা। যেখানে লম্বা স্টোরি আছে, এই আয়াতের মধ্যে পুরো ব্যাপারটা নাই। সো ওইখানে গিয়ে ওদেরকে যা যা করতে বলেছে সেগুলো ওরা না করে আবার উল্টাপাল্টা শুরু করছে, বুঝছেন, উল্টাপাল্টা শুরু করছে। ইভেন এমনও হতো ওরা আস্তে আস্তে স্বেচ্ছাচারী হয়ে যেতে আরম্ভ করলো। এবং আয়াতের লাস্ট অংশটা আমি যদি একটু বলি, যে যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হাক্কি, যে ওরা নবীদেরকে হত্যা করতে আরম্ভ করলো, কুফরি করতে আরম্ভ করলো ওই শহরে গিয়ে। তখন ওদের উপর আসলে দরিদ্রতা, দেখেন আয়াতটা খুব সুন্দর, এটা আমি গতদিন বলছিলাম আমার যত মনে পড়ে, যে ওয়াদুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা। তার মানে তখন ওদের উপরে হচ্ছে লাঞ্ছনা এবং দারিদ্র বা দরিদ্রতা বা লাঞ্ছনা, এই দুইটা জিনিস ওদের উপরে আসলে চাপাই দেওয়া হয়, যেহেতু ওরা সীমালঙ্ঘন করছে। সেখানে গুরুত্বপূর্ণ বিষয়, কিছু বিষয় আছে আমি বলি, লাস্ট অংশটাই বলি। যখন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর ব্যাপারে অসন্তুষ্ট হয়ে যান, ওই অসন্তুষ্ট হবার সময় দুইটা জিনিস তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি স্বরূপ দেন। এখানে শুধু দরিদ্রতাটা থাকলে কিন্তু আমাদের প্রশ্নের সুযোগ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাক্যের স্ট্রাকচার বা কথা কি পরিমাণে দারুণ, আপনি খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে লাঞ্ছনা ও দরিদ্রতা, এই দুইটা জিনিস একসাথে চাপায়ে দেন, বুঝছেন? আপনি এমন দরিদ্র হবেন যেটার মধ্যে দিয়ে আপনি অপদস্থ হওয়ার মতো কাজ করে ফেলবেন। আবার যদি ওই দরিদ্র অবস্থায় সহনশীলতা অর্জন করতেন তাহলে কিন্তু আপনি ভালো কিছু পেতেন।
আবার অনেক ক্ষেত্রে দরিদ্রতা সত্যিকারের অর্থে অভিশাপ হিসেবেও কিন্তু আসে। আমরা ছোটবেলা থেকে ওই যে কবিতা পড়েছি, দরিদ্রতা আমাকে মহান করেছে, বা নানান রকম জিনিসপত্র দ্বারা আমরা পড়ছি। কিন্তু ভাই এটা কিন্তু দুই ভাবে হইতে পারে। একটা মানুষ শুকিয়ে গেছে, সে দুই কারণে শুকাইতে পারে। একটা হলো সে ডায়েট করছে, জিম টিম করে ব্যায়াম ট্যাম করে সে শুকায় গেছে। আর একটা হলো আল্লাহ মাফ করেন, তার শরীরে ভয়াবহ কোনো রোগ বাসা বেঁধেছে, সে শুকায় গেছে। দুইজনই তো শুকায় গেছে, তাই না? সো একটা হলো রোগ, আর একটা হচ্ছে তার ফিটনেস। তো দরিদ্রতার ব্যাপারটা আসলে তাই। দরিদ্র মানেই যে আপনি আহ, এটাকে হচ্ছে আপনি মনে করে বসবেন যেটা হচ্ছে অনেক ভালো কিছু আমি পেয়ে গেছি, ব্যাপারটা কিন্তু তা না। সো সম্পদকে যদি সঠিক ব্যবহার করেন, সেটাও কিন্তু আপনি জান্নাতে যাবার কারণ। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কমিউনিটির প্রতি অসন্তুষ্ট হন বা তারা অন্যায় অবিচার করে, তখন তাদের উপরে এই দুইটা জিনিস আসলে চাপায় দেন। এই জন্য আপনি দেখবেন উন্নয়নশীল দেশ বা হচ্ছে অনুন্নত দেশ, মানে আমি যেটাটা বলতে চাই, যেমন ধরেন আমরা তো আসলে উন্নত দেশ না, যে যাই বলুক না কেন আমরা উন্নয়নশীল বা হচ্ছে অনুন্নত কোনো দেশ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ এর মধ্যে আমরা আসলে পড়ি। এই দেশগুলোর একটা বড় প্রবলেম হচ্ছে আপনি দেখবেন বেকারত্ব। মানে দরিদ্রতা বললে গরিব গরিব শোনা যায়, বেকারত্ব শুনলে মনে হয় যে না ঠিক আছে, কিন্তু বেকারত্ব মানেই তো আসলে গরিব, তাই না? সো বেকারত্ব, মুদ্রাস্ফীতি, যেমন ধরেন আমি নিজে জাস্ট কয়েক বছর আগে 2021-22 সালে হতো বোধ হয়, হ্যাঁ এরকমই তো হবে, 2021-22 এরকম টাইমে $1 সমান সমান ছিল, মানে ইউএসডি, ইউএস এর সমান সমান 85 টাকা 84 টাকা। এখন $1 সমান 121 টাকা। তার মানে আমাদের টাকার ভ্যালু কিন্তু কমতেছে। তার মানে দেখেন মুদ্রাস্ফীতি, বেকারত্ব, এই জিনিসগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জাতির উপর অসন্তুষ্ট হন, তারা আসলে এগুলো, মানে তারা এগুলো শিকার আসলে হন। এখন অসন্তুষ্ট হওয়ার কারণ কিন্তু কেবলমাত্র এইটা না যে স্পেসিফিক কোন একটা গুনাহের কথা আমি বললাম যে ভাই এই গুনাহ তো ইউরোপ আমেরিকাতে মানে হচ্ছে ব্যাপক পরিমাণে এগুলো চলতেছে, তাহলে ওরা কেমনে ভালো আছে? ওদের দেশে অনেক ভালো ভালো জিনিস আছে যেগুলো আমরা আসলে করি না। আমি খুব সিম্পল একটা উদাহরণ দিই, অনেক আগে আমি একবার বলছিলাম, আজকেও বলতে চাই। যে ধরেন চায়নাতে কিছু মুসলিম বিজনেস করতে গেছে, তো যাওয়ার পরে ওরা, মানে চায়নাতে তো প্রচুর প্রোডাক্ট প্রোডাক্ট বানানো যায়, তাই না? সো প্রোডাক্ট বানাইতে গেছে চায়নাতে, তো বানায় ওরা ফেক প্রোডাক্ট বানাইছে, অরিজিনাল না আর কি, ঠিক আছে? সো ফেক প্রোডাক্ট গুলো বানিয়ে ওরা বলতেছে যে ভাই আমাদেরকে এগুলো হচ্ছে অমুক, যেমন ধরেন দুবাইতে তো অ্যাপলের বিভিন্ন প্রোডাক্টের ভেরিয়েন্ট পাওয়া যায়, তাই না? ওই যে কপি, মাস্টার কপি বলে, এয়ারপডস বা নানান কিছু হাবি যাবি। তো ওরা বলতেছে ভাই এটাতে ওই কোম্পানির সিল বসায় দেন। সো ঠিক আছে, ফাইন, বসায় দিল। তো যখন দুপুরে খাওয়ার সময় হয়েছে, তখন ওই চাইনিজ ওই লোকজন বা ওইখানে যে যারা ভেন্ডার থাকে, তারা বলতে আসেন ভাই খাওয়া দাওয়া করি। তো এই মুসলিম যারা বিজনেস করতো, তারা বলতে আমরা ভাই অমুসলিমদের সঙ্গে খাওয়া দাওয়া করি না। তো ভাই এই ইসলাম দিয়ে কি আপনি দরিদ্রতা, লাঞ্ছনা এগুলো থেকে দূরে থাকবেন? এগুলো তো খুব বাজে কথা। মানে আপনি যদি ইসলাম মানে এইটা বুঝেন যে আমি টুপি পড়তেছি, জুব্বা পড়তেছি, নামাজ কালাম পড়তেছি, এটা তো ভাই আল্লাহর হকের বিষয়, আপনি জান্নাতে ভালো থাকেন। আপনার বান্দার হক সংশ্লিষ্ট জিনিসপত্র যদি ভালো না থাকে, আপনি দুনিয়াতে ভালো থাকবেন কেমনে? সো ব্যাপারটা আবার বোঝেন, ভুল বুঝেন না। মানে নামাজ আদায় করছেন, রোজা পালন করছেন, এই বিষয়গুলো দুনিয়াতে ভালো থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে দিয়েছেন, তাই না? এখন দুনিয়াতে ভালো থাকার জন্য বান্দার হক সংশ্লিষ্ট যে ইবাদত গুলো আছে, সেইটাকে আমরা আসলে করতেছি না, আবার এক্সপেক্ট করতেছি দুনিয়াতে আমরা খুব ভালো থাকবো। তো এইটা হবে না। সো আমরা বেশভূষায় মনে করি যে আমরা অনেক দিক থেকে ভালো করছি, হ্যাঁ। ওরা এটাকে ইসলাম মনে করে, ইসলাম মনে করে ওরা পালন করে না, দ্যাটস ট্রু। এতে ওরা তো ঠিকই ভালো কাজটাই করতেছে, ওরা এটাকে ইসলাম নাম দেয় নাই, আর আপনি ইসলাম নাম দিয়ে উল্টাপাল্টা করতেছেন। তো এই ব্যাপারগুলো কিন্তু খুব জরুরি যে আমরা কেন খারাপ সেটা জানতে পারা, এটা ডায়াগনোস আমরা করি না, আমরা নানান কারণে দোষারোপ করি যে এটা সমস্যা, এটা সমস্যা। তো এটা নিয়ে অনেক গভীরে যাওয়ার সুযোগ আছে, এটা আমরা আর গেলাম না গভীরতায়। তো আমরা আসেন আধুনিক তাফসীরটা একটু বলে ফেলি আয়াতের, যেখানে মানব আচরণ ও মনোবিজ্ঞানের গভীর শিক্ষা আছে। মানুষ যখন উচ্চমানের নিয়ামত পায়, এটা খুব গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করেন। মানুষ যখন উচ্চমানের নিয়ামত পায়, তখন হেডোনিক অ্যাডাপ্টেশনের কারণে সেটিকে স্বাভাবিক ধরে নেয় এবং ছোটখাটো জিনিসের জন্য অভিযোগ করে। এটা খুব গুরুত্বপূর্ণ ভাই, এটা খেয়াল করি আমরা। এই যে হেডোনিক অ্যাডাপ্টেশন মানে হইতেছে আপনি প্রচুর, মানে ধরেন একজনের প্রচুর, মানে মানে গরুর মাংস, বিরিয়ানি বা খুব একদম মানে খুব এক্সপেন্সিভ খাবার দাবার রেগুলার তারা খাওয়াইতেছেন, ঠিক আছে? তো যখন তারা আপনি রেগুলার এই জিনিসপত্র খাওয়াচ্ছেন, এইটাতে সে ইউজ টু হওয়ার কারণে ছোট ছোট ভুল ধরে যে আরে এটা সমস্যা, এটা সমস্যা, কিন্তু তারা কিন্তু আপনি অনেক উচ্চ মার্গীয় নিয়ামতের মধ্যে রেখেছেন। সো যেটাকে বলে হেডোনিক অ্যাডাপ্টেশন,
সো এই যে বনি ইসরায়েলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক উন্নত খাবার দাবার নিয়ামত এগুলো দিতেন, কিন্তু ওরা বলছে ভাই আমার এগুলো লাগবে না। সো এই ব্যাপারটাই এখানে আসলে বলা হয়েছে। একে বলা যায় গ্র্যাটিটিউড ডেফিসিয়েন্সি। যেমন দেখেন অনেক সংসারে না, প্রায় ম্যাক্সিমাম সংসারেই তো ধরেন এই ব্যতিক্রম তো বাংলাদেশে এখনো খুব কম, যে হয় মায়েরা অথবা স্ত্রীরা তারাই হয়তো রান্না বান্না বা খাওয়া দাওয়ার আয়োজনগুলো আসলে করে থাকেন। সো একদিন একটা প্রবলেম হয়ে গেলে আমরা হয়তো অভিযোগ তুলি বা হয়তো খুব বাজে ব্যবহার করে ফেলি, অথবা 100 দিন কিন্তু খুব সুন্দর মতো এই রান্নাটা হয়েছে। সো এটাতে আমরা এমন ভাবে ইউজ টু হয়ে গেছি, আমি হয়তো মনে করি আরে ভাই বাই নেচার বা ন্যাচারালি তো বোধহয় রোবোটিক কোনো একটা মাধ্যমে আমার কাছে একটা ভালো ফুড আমার সামনে হাজির হয়, অথবা কিন্তু কারণ না কারণ খুব কষ্ট করে পরিশ্রম করে রান্না করতে হয়। তো এই ব্যাপারটা কিন্তু যে তখন ছোটখাটো ভুলগুলা আমাদের কাছে অনেক মনে হয়, যেটাকে যে গ্র্যাটিটিউড ডেফিসিয়েন্সি বলে। তো আজকের দিনে প্রচুর সম্পদ, খাবার, প্রযুক্তি পেয়েও আমরা অভিযোগ করি, যা চাপ, মানসিক অশান্তি ও সামাজিক অস্থিরতা তৈরি করে। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় যে আমরা একটু লক্ষ্য করতে পারি, যেটা আমাদের কোরআনিক হালাকার আজকের 9 নম্বর পর্ব ছিল, আর রুকু হিসাবে সূরা বাকারার আমাদের 7 নম্বর রুকু ছিল। আয়াত নাম্বার হলো আমাদের 60 এবং হচ্ছে 61। তো এই দুটো আয়াতের আমরা এই ব্যাপারগুলো আলহামদুলিল্লাহ জানতে পারলাম। অনেকগুলো লার্নিং আছে, আমরা সবগুলো আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে শেয়ার করেছি। তো এই ব্যাপারগুলো আমরা মেনে চলবার চেষ্টা করব, চর্চা করব। দেখেন আমি গতকাল একটা আলোচনা করলাম, একটা ভিডিও তৈরি করেছি, এটা বোধহয় হ্যাঁ আজকে বোধহয় আমাদের চ্যানেলে যাওয়ার কথা। সো ওখানে আমি যেই ব্যাপারটা একটু বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যেভাবে পড়লে আপনি সবথেকে বেশি উপকৃত হবেন, ওই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করছি। ওখানে 3টা স্ট্রাকচার বলেছি, আমি ভিডিওটা প্রয়োজনে গ্রুপে শেয়ার করে দিব। আপনি প্রথমে জাস্ট পড়বেন, পরে একটা সিচুয়েশনাল রিডিং দিবেন। সিচুয়েশনাল রিডিং বলতে হলো কখন কোন পরিস্থিতিতে আছেন সেই অনুপাতে রিডিংটা দেওয়া, এবং থার্ডলি ওইটা আপনি বিভিন্ন ইসে ডিসকাস করবেন। সো এইভাবে হচ্ছে কোরআন পড়াটাও এইভাবে করতে হয়, যে আপনি রিডিং করবেন, পরে ইন ডেপথ বিশ্লেষণে যাবেন এবং মানুষের সঙ্গে শেয়ার করবেন, এই কাজটা করবেন। তো আচ্ছা, আরেকটা জিনিস সিরাত নিয়ে বোধহয় আহ, অনেকবার আমাদের অনেক বোন বা ভাই অনেকবার বলেছেন। তো আমরা আসলে পুরো সিরাত তো আসলে অনেক বড় বিষয়। তো সিরাতটাকে আমরা একটু কাস্টমাইজ করে আমরা একটা কোর্স আলহামদুলিল্লাহ খুব রিসেন্টলি তৈরি করেছি, এটা বোধহয় আপনারা দেখছেন কিনা, যে যারা আমরা মানে চাকরি করতেছি বা ব্যবসা বাণিজ্য করতেছি, যারা প্রফেশনাল, তাদের জন্য সিরাতটা কিভাবে ইফেক্টিভ, এইভাবে আমরা নিচ ডাউন করে আমরা একটা কাস্টমাইজড প্রোগ্রাম আলহামদুলিল্লাহ বানিয়েছি। এটা আমাদের গ্রুপে দেওয়া আছে। তারপরে কেউ যদি না পায় আমাকে একটু জিজ্ঞেস করলে আমি বোধহয় লিঙ্ক গুলো শেয়ার করতে পারবো। কেউ আগ্রহী থাকলে আমরা ওই প্রোগ্রামে বোধহয় জয়েন করতে পারি। সো এটা একটু সিরাতের কথা আসলো বলে বললাম। তবে আমরা এইভাবে আল কোরআন পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি এখনই শেষ করছি না, আমাদের ক্লাস সংক্রান্ত যদি কোনো প্রশ্ন অথবা কোনো মন্তব্য যেটাই যদি আমাদের থেকে থাকে, আমার মনে হয় যে আমরা একটু হ্যান্ড রেজ করি। আজকে একটু যেহেতু সুযোগ আছে, আমি 10-15 মিনিট ইনশাআল্লাহ আপনাদের একটু কথা বলি। আসলে একটু আমরা কাইন্ডলি চেষ্টা করব হলো একটু ফ্যাটলেস করেই আসলে প্রশ্নটা করতে। ঠিক আছে? মানে ডিরেক্ট যেন হয় প্রশ্ন, তাহলে অন্য ভাই বা বোন তাদের প্রশ্নটা আমি ইনশাআল্লাহ শুনতে পারবো। একটু হ্যান্ড রেজ করেন আমাদের যাদের কোনো প্রশ্ন আছে অথবা কোনো কোয়েরি বা কোনো মন্তব্য যেটাই আছে না কেন। আমি আনিসুর রহমান ভাই আমাদের আছেন, আনিসুর রহমান ভাইয়ের কাছে কি আমি আজকেও কি একটু লজ্জিতই বোধ করতে হবে কিনা। আমি আনিসুর রহমান ভাইয়ের সাবমিশনটা বোধহয় অ্যাপ্রুভ আসলে লাস্ট আগের 2 উইকে আমি আসলে ভাই বলেছিলাম, আর গত সপ্তাহে দোষটা আসলে আমার। আমি যে আপনাকে বললাম যে আমি বলবো, এই বলাটা আসলে আমি হয়ে ওঠে নাই, বলাটা আমি আসলে বলে উঠতে পারি নাই। সো আমাদের আজকে টিমের বোধহয় কেউ আমাদের ক্লাসে আছেন, তো আমার মনে হয় ও আজকে মেসেজটা নিয়ে নিতে পারবে। আই হোপ কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা চ্যাট বক্সে লিখি, আর যদি মনে হয় যে ভয়েসে হয়তো বলতে হবে, আহ, একটু হ্যান্ড রেজ করি, আমি আনমিউট করার সুযোগ দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের হচ্ছে আনিকা বোধহয় বলেছেন, হ্যাঁ সবর ও শুকর না থাকলেই দরিদ্রতা লাঞ্ছনা। খুব সুন্দর অবজারভেশন। হ্যাঁ দেখেন, ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিচ্ছিলেন ওরা কিন্তু সবর করলেই হয়ে যাইত, মানে শুকর করলেই হয়ে যাইত, যে আলহামদুলিল্লাহ যা পেয়েছি। ওরা শুকরিয়া আদায় করলো না, আবার হচ্ছে ওদেরকে যেটা দেওয়া হয়েছে ওটার উপর স্থির বা সবরটাও ওরা আসলে করলো না, তখন কিন্তু ওদের উপর আসলে দরিদ্রতা বা এই ব্যাপারগুলো আসলে আহ মানে চেপে আসলো। ঠিক আছে। আচ্ছা আমি বারিউল করিম ভাইয়ের প্রশ্ন কি বুঝতে পারলাম কিনা। হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত দৈনিক কে কে পড়ে? আচ্ছা আলহামদুলিল্লাহ, এটা আমার মনে হয় যে আমরা কোরআন ক্লাসে যারা আছি ম্যাক্সিমামই তো বোধহয় এই কাজটা করবার চেষ্টা করি। আচ্ছা, আমার মনে হয় লেখা আর কোনো প্রশ্ন আছে কিনা, না নাই। আচ্ছা আমি একটু হলো আমাদের দুইজন বোধহয় সাদিয়া আক্তার আর নুসরাত পারভিন, আপনারা বোধহয় ভয়েসে চান, আমি একটু আনমিউট করার সুযোগটা দেই।
আমি হচ্ছে একটু একটা মিনিট আমাকে একটু সুযোগ দেন। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। যারা হ্যান্ড রেজ করেছেন আমি তাদেরকে নাম মেনশন করে একটু বলি। আনিসুর রহমান ভাই, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আমি খুবই খুশি। আনিসুর রহমান ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করব। ভাই হচ্ছে সাথে হিফজও করছে আয়াতগুলো। আনিসুর রহমান ভাই হিফজও করবার চেষ্টাটা করছেন, খুবই ভালো, গ্রেট। আমি খুব খুশি হইলাম। দেখেন, আপনি প্রত্যেকদিন একটা আয়াত যদি পড়েন তাহলে হচ্ছে আপনার 365 দিনে 365টা আয়াত আপনার মুখস্থ হচ্ছে। আচ্ছা, তাহলে কয় পেজ হয় সেটা আমি একটু বলি। এভারেজে একটা পৃষ্ঠা আসলে 8-10 আয়াতের উপরে থাকে না। আমি 9 আয়াত করে ধরলাম। এটা যদিও খুবই মানে জাস্ট ক্যালকুলেশন, অ্যাজাম্পশন বোঝার জন্য। তো ধরেন একটা পৃষ্ঠায় আমাদের হচ্ছে 9টা আয়াতের কমই থাকে, আমি একটু বাড়াই ধরি। আচ্ছা, 40 মানে পৃষ্ঠা আপনার বছরে দেখেন 2 পারা মুখস্থ হয়ে যায়। মানে আল কোরআনের আপনার হচ্ছে মানে 15 ভাগের 1 ভাগ আলহামদুলিল্লাহ আপনার হয়ে যাচ্ছে। এখন মনে হবে ভাই মাত্র 2টা পারা, সারা জীবনেও তো আমরা এই 2টা পারা পড়ে মৃত্যুবরণটা করতে পারি না। সো এই চেষ্টাটা আনিসুর রহমান ভাই খুবই ভালো, মাশাআল্লাহ, হিফজও করবার চেষ্টা করছেন। সো এই চেষ্টাটা ইনশাআল্লাহ চালিয়ে যাবেন। আচ্ছা, আমাদের সাবিকুন আরাপা হিফজও করবার চেষ্টা করছেন, ঠিক আছে। আমি একটু আপাতত আমাদের আসসালামু আলাইকুম, নুসরাত পারভিন আপা, আপনি আনমিউট করে প্রশ্নটা করে ফেলেন ইনশাআল্লাহ। প্রশ্ন বা মন্তব্য, আমাদের সেশন নিয়ে যদি কোনো মন্তব্য থাকে বা যে কোনো প্রশ্ন থাকে, জি, নুসরাত পারভিন আপনি আনমিউট করে বলবেন। আসসালামু আলাইকুম। নুসরাত পারভিন, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার হয়তো মিউট হয়ে আছে কিনা। আমি অবশ্য অপশন দিয়েছি আনমিউট করার। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা হয়েছে বোধহয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি লেখা প্রশ্নের উত্তরগুলো বোধহয় দিতে পেরেছি। ভয়েস, আচ্ছা, আনিকা বোধহয় বলেছেন আমি আসলে জমা দিতে পারিনি, সেই গ্রুপে অ্যাড করার জন্য অনুরোধ করছি। আচ্ছা, ঠিক আছে। ওই গ্রুপটার লিংক আমি আগেও দিয়েছিলাম, আমি লিংকটা আবার আজকে দিয়ে দিব ইনশাআল্লাহ, আবার দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানাই, সেটা হলো আমরা অফলাইন, এটা তো আমি 2025 সালে বোধহয় বলেছিলাম, এই ক্লাসটা আমরা রেগুলার অফলাইনও করতে চাই। এটা আমি এখনো পেরে উঠি নাই আসলে। এখানে তো আসলে একটা খরচের ব্যাপার থাকে। সো এইটা এখনো পারি নাই, এটা আমরা আরো পরে করবো ইনশাল্লাহ। তবে আমরা চাচ্ছি কি ওকেশনালি, ধরেন মাসে অ্যাটলিস্ট একটা প্রোগ্রাম এরকম করতে, যে আমরা একটা ইভেন্ট করব, আমরা একটা হল রুম বা কোথাও একটা ভাড়া নিলাম, নিয়ে হলো অফলাইন আমরা একটা প্রোগ্রাম করব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বিভিন্ন অ্যাঙ্গেলের আলোকে একটা ওয়েবিনার করব। আবার হচ্ছে কোরআনের যে কোনো একটা অ্যাঙ্গেলে আমরা একটা ওয়েবিনার করব। এইটা আমি বোধহয় খুব সুন লঞ্চ করতে পারি। তো এইটাতে হচ্ছে আপনারা কতটুকু আগ্রহী আছেন আমি জানি না। সেটা অফলাইন হবে, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আসলে ওইটা ওইটা আমরা দুই ভাবেই চেষ্টা করতেছি, যে আমরা ফ্রি রেখে আমরা কিভাবে করতে পারি সেই চেষ্টাটাও করছি। যদি আমরা পেরে উঠি আলহামদুলিল্লাহ, যদি না পারি হয়তো মিনিমাম একটা ফিও থাকতে পারে। সেই ফির এগেইনস্টে কি কি থাকবে সেটাও তো ইনশাআল্লাহ জানা যাবে। সো এইটা আমি চাই যে আপনারা মানসিকভাবে একটু প্রস্তুতি নিয়ে রাখেন, যে অ্যাটলিস্ট মাসে আমরা একটা ওয়েবিনার, ওয়েবিনার তো আসলে অনলাইনে হয়, অফলাইন যে কোনো একটা ওয়ার্কশপ বা কিছু একটা করতে। তো ঢাকাতেই হবে হয়তো ইনশাল্লাহ। ঢাকাতে আমাদের অফিস যেহেতু আফতাবনগরের এদিকে, আমরা হয়তো বাড্ডা, আফতাবনগর, বা যদি মনে হয় যে না আরো কোনো অন্য কোনো লোকেশনে ভালো হবে, আমরা সেটাও চেষ্টা করব। সেটা একটু জাস্ট আইডিয়াটা শেয়ার করা। ঠিক আছে, আমার মনে হয় আজকে আপাতত। আচ্ছা, আতাউল্লাহ ভাই কিছু বলবেন কি? আসসালামু আলাইকুম, জি, আনমিউট করে আতাউল্লাহ ভাই বলেন, জি। আসসালামু আলাইকুম ভাই, কেমন জি, আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। একটা বিষয় শেয়ার করার জন্য, যে ওয়েব অ্যাপের কথা বললেন, তো পাকিস্তানে আমি একটা অ্যাপ দেখেছিলাম, যে ওই যে কোরআন রিসাইটেশন, ওখানে একটা অপশন আছে ওদের, যে আমি কোরআনটা রিসাইট করব এবং ওরা বলে দিবে যে আমার কোরআনটা কতটুকু তেলাওয়াত শুদ্ধ হলো বা কোথায় কোথায় ভুল আছে, এরকম মার্ক করে। তো ওই অ্যাপসে কি হয়, ওটা পেড ভার্সন, যার কারণে অনেক বেশি কস্ট। তো এই বিষয়টা নিয়ে যদি একটু চিন্তা করতেন, একটু মানে সবার জন্য কষ্ট কম করে যদি চিন্তা ভাবনার ভিতর রাখা যায়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ ভাই। আহ, আর কোনো প্রশ্ন আছে কি? যদি না থাকে আমি এটা নিয়ে হয়তো মানে একটু আমরা বলতে। জেনারেলে যারা থাকি, ওদের অনেক সময় সুযোগ হয় না শুদ্ধভাবে তেলাওয়াত, বা যে তেলাওয়াতটা করছি কাউকে দেখানোর হয়তো সুযোগ থাকে না। তো আমরা যাতে ওখানে তেলাওয়াত করলে বুঝতে পারি যে আমাদের তেলাওয়াতটা শুদ্ধ হচ্ছে কিনা বা কোথায় ভুল হচ্ছে। হুম হুম হুম।
খুবই ভালো, মাশাআল্লাহ ভাই। আমি এটা এখনই অলরেডি আমার লেখা হয়ে গেছে অ্যাপের যে আমাদের প্রজেক্ট। তো আমরা এখানে তো আপাতত 4টা ফিচার ছিল, এই ফিচারটা অ্যাড করলাম। তবে আতাউল্লাহ ভাই এইটা আমাদের একটু দেরি হবে এই ফিচারটা দিতে। কেন দেরি হবে বলি, অলরেডি আমরা যে বিষয়গুলো দিচ্ছি এখানেও কিছুটা সার্ভার কস্ট থাকে বা ইউজার অনুপাতে সার্ভার কস্ট থাকে, ফলে খুবই কম একটা ফি হবে। মানে এইটুকু আমি আপাতত আমরা যেটা করছি এটা হয়তো 100 টাকারও কম হবে ফি, মানে 100 টাকারও কম। এটাই আমাদের ধরেন প্ল্যান, যেটা করলে আমরা অনেক বেশি ইউজারের কাছে যেতে পারবো। তবে আপনি যেটা বলেছেন জি ভাই, 100 এটাতে কম হলে ইনশাল্লাহ অনেক ইউজার পাওয়া কিন্তু যাবে আশা করি। কিন্তু এইখানে আসলে আতাউল্লাহ ভাই আমি যেটা বলতে যাচ্ছি, ধরেন অলরেডি আমরা যেটা করছি সেই ক্ষেত্রে আমরা এইটা পারবো, কিন্তু আপনি যেটা বলছেন এটা ক্রিয়েট একটা ফিচার, এইটাতে আমাদের একটু জটিলতা আছে। সেটা কি, ধরেন এআই, মানে এআই ইন্টিগ্রেট করা লাগবে এটার জন্য। এটা আসলে অনেক কস্টলি, অনেক কস্টলি হওয়াতে পাকিস্তানের মতো অত কস্টলি নিশ্চয়ই আমাদেরটা হবে না। কিন্তু এই এআই যে আপনার অ্যাজ আ টিচার আপনার ভুলগুলো ধরাই দিবে, এটা খুব সুন্দর একটা ফিচার। এটা একটু প্রিমিয়াম লেভেলের হবে, তবে এটা আমি যেহেতু নোট নিছি এটা আমি অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ করব। সো সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওইটা হলে খরচ আসলে বেড়ে যায়, তো আমরা তো চাই সবাই উপকৃত হোক, কিন্তু অনেকে আবার ভুল বোঝে, মনে করে যে ভাই এই জিনিসটা হচ্ছে আপনি প্রিমিয়াম কেন করলেন, টাকার কথা কেন ইয়ে করলেন। দেখেন পৃথিবীতে খুবই প্রসিদ্ধ একটা অ্যাপ ছিল মুসলিম প্রো সম্ভবত, ওরা পর্যন্ত বিভিন্ন অ্যাড রান করতো। মানে আপনি অ্যাপে ঢুকছেন বারবার অ্যাড আসে, এগুলো তো খুব ঝামেলার জিনিস। তো আমার কিন্তু প্ল্যান, আমি জীবনে কোনোদিনও আমাদের অ্যাপে আমরা অ্যাড রাখবো না। দেখেন এটা একটা সুন্দর আলামত বলি, আজকে আমাদের যে সোশ্যাল মিডিয়া, আমাদের ইউটিউব আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবার পার করেছি। আমি কিন্তু 1-1.5 বছর হয় আমি আমাদের চ্যানেলে মনিটাইজেশন অফ করা, এটা আমরা খেয়াল করি কিনা। আমাদের ভিডিও ইউটিউবে দেখলে কিন্তু অ্যাড আসে না, যদি আসে খুব রেয়ার, হয়তো 100 জনের মধ্যে একজনের কাছে আসতে পারে। সুতরাং ওখান থেকেও কিন্তু আমাদের আর্নিং এর সুযোগ ছিল, শুধু একটা রাখি নাই এই জন্য যে এটা ডিস্টারবেন্স, মানে আমার ভিডিও একজন প্লে করলো একটা ভালো ইন্টেনশন নিয়ে, শুরুতে তার একটা উল্টাপাল্টা অ্যাড এসে তারে হচ্ছে একটা ডিস্ট্রাকশন করলো। সো যেহেতু চ্যানেলে পর্যন্ত আমি অ্যাড রাখি নাই, সো অ্যাপে তো রাখবার কোনো প্রশ্নই আসে না। প্রথমে তো ডিরেক্ট আমরা অ্যাপে যাইতে পারবো না, আমরা প্রথমে ওয়েব অ্যাপ বানাবো যেটা ইউনিভার্সাল হবে, যে একদম ক্রোম থেকে ডিরেক্ট অ্যাপ হিসেবে ইউজ করা যাবে। তারপর অ্যাড যেহেতু আমরা রাখবো না, ফলে ধরেন খুব মিনিমাম একটা ফি হইলে আমাদের কেন রাখা লাগবে, ওইটাতে তো ধরেন টেক থাকে, তো টেকের পিছনে লোকজন লাগবে, সার্ভার কস্ট, কিন্তু খুব মিনিমামই রাখবো। আতাউল যেটা বললেন এটা আমি ঘাটাঘাটি করব কত মেইনটেনেন্স কম খরচে কষ্ট এটা আমরা। আছে ওখানে, একটা মিনিমাম চার্জ না নিলে তো বিয়ার করা আসলে অনেক কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, মানে আমরা কোনোদিনও অ্যাড রাখবো না ইনশাআল্লাহ, এই ব্যাপারে আমি শিওর। সেটাতে আমাদের যত কষ্ট হোক, বুঝছেন, মানে কারণ এগুলো তো খুব বিরক্তিকর জিনিস। ইনশাআল্লাহ তাহলে আমি এই ফিচারটা লিখছি। জি ভাই, এটা ভাই আজকে অন্যভাবে চিন্তা ভাবনা করা যায়, ইনকাম একটা সোর্স যাতে করা যায় বিভিন্ন কুইজ বা প্রোগ্রামের মাধ্যমে। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ আপনারা তো আমার খেদমতটা করে যাই, একটু দোয়া করেন। তবে এই ফিচারটা আমি যদি দেই আতাউল্লাহ ভাই, আপনার জন্য আমার তরফ থেকে বিশেষ পুরস্কার থাকবে। কারণ এই ফিচারটা আমি কোনো একটা অ্যাপে বোধহয় দেখছিলাম, কিন্তু এটা আমার মাথায় ছিলই না। এটা আপনি মনে করাই দেওয়ার কারণে হয়তো আমাদের অ্যাপটা একটু সমৃদ্ধ হবে। সো ক্রেডিট গোস টু ইউ আর কি। জাযাকুমুল্লাহ ভাই, জাযাকুমুল্লাহ খাইর। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমাদের বোধহয় নিপা আপা হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম। জি আপা, একটু আনমিউট করে বলবেন। জি ওয়ালাইকুম আসসালাম। আজকে আমার ক্লাসে জয়েন করতে দেরি হয়ে গেছে, ভুলে গেছিলাম। আমি হসপিটালে আমার বোনকে নিয়ে, সবাই একটু দোয়া করবেন। ওর একটা অপারেশন হয়েছে। ফি আর যে আমানিল্লাহ। বিষয়টার জন্য বলার জন্য ফোন হাত প্রেস করেছি, যে অফলাইন যে প্রোগ্রাম গুলো রাখার চিন্তা ভাবনা করতেছেন, যেমন ঢাকা বেস সবাই অংশগ্রহণ করতে পারবে, আমি বরিশাল থাকি, যে এই পাশাপাশি একটু ফেসবুক লাইভ বা অনলাইন যদি রাখেন, আমরা একটু অংশগ্রহণ করার সুযোগ পাবো এবং খুবই কৃতজ্ঞ হব। আমি আমরা যেটা ছোট কোর্স করেছি, এরপর যখন বলেছিলেন যে আমাদের কোরআনের হালাকাটা আজীবনের জন্য একটা গ্রুপে আপনি ক্লাস চালিয়ে যাবেন, আগ্রহ এবং খোঁজ খবর রেখেছি গ্রুপে। হয়তো কিছু কিছু মিস হচ্ছে, কারণ কিছু সমস্যা যাচ্ছে এই জন্য, তবে পরে চেষ্টা করি শুনে নেয়ার। এবং ভালো লাগে আপনার আলোচনাগুলো শুনতে। আমরা যে জীবনযাপন করি, রোবটিক জীবন, সেখানে সৃষ্টিকর্তা থেকে অনেক দূরেই কেমন যেন। যে কোনো কারণেই হোক, হয়তো নিজেদেরই গাফিলতি, তবে অবশ্যই অফলাইন ক্লাসগুলো একটু অনলাইন রাখার চিন্তা মাথায় রাখবেন। ধন্যবাদ। ইনশাআল্লাহ আসসালামু আপা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ আপা, খুবই ভালো ইনপুট দিলেন। এটা আমি আপনাকে উত্তর দেওয়ার আগেই আমি নোট করে ফেলি, কারণ আমরা হচ্ছে মানে এই আইডিয়াটা তো ধরেন আপনার একদম মন থেকে আসছে।
সো এটা তো ইনস্ট্যান্টলি আমাদের আনাটা আসলে কঠিন। সো এটা আমরা নিশ্চয়ই করব, মানে আমাদের অফলাইন যেটা হবে ওইটা আমরা লাইভ সিস্টেম থাকলো, যে যারা অনলাইনেও ইনশাল্লাহ আপনারা যেন ইন হইতে পারেন, এটা করবো আপা ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের আর কোনো প্রশ্ন বা হচ্ছে আর কোনো কোয়ারি যদি থাকে আমরা বোধহয় একটু বলতে পারি, আর যদি না থাকে আমি আমার আপাতত আমার মনে হয় যে এই পর্যন্তই শেষ করি কিনা। ঠিক আছে, খাস করে একটু দোয়া চাই। আমি অনেকগুলো বিষয় বললাম, আমি যদি সিরিয়ালে সবগুলো একটু সাম আপ করে যাই, আমাদের সূরা বাকারার 60 এবং 61 নম্বর আয়াতের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজকে আলোচনা হয়েছে। লেকচারটা তো ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো এটা আমরা নিজেরা অবশ্যই অবশ্যই পড়বো এবং ডিসকাস করব। খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা। 2 নম্বর বিষয়টা হচ্ছে আমরা বেশ কিছু কাজ হাতে নিয়েছি, খাস করে একটু দোয়া চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। 3 নম্বর বিষয়টা হলো সিরাত নিয়ে অনেকেই আমাকে বলেছিলেন, সিরাত নিয়ে আমরা কাস্টমাইজড একটা প্রোগ্রাম আলহামদুলিল্লাহ লঞ্চ করেছি, যে প্রফেশনালদের জীবনে, মানে ব্যবসা করি বা জব করি, তাদের জীবনে সিরাতটা কতটা প্রাসঙ্গিক। এটা কেন করছি আমি একটু বলি। এটার একটা কারণ আছে, ধরেন এটা প্রোগ্রামটা জেনারেলাইজড হইতে পারতো। সমস্যা হলো কি জানেন, যেটা আমি যে গতকাল একটা আলোচনায় বললাম যে সিচুয়েশনাল রিডিং, যে ধরেন আমি সিরাত একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি র্যান্ডম পড়ে যাচ্ছি, এটা কিন্তু আমার মনে টাচ, মানে মনকে ছুতে পারে না। যে আমি সব পড়ে গেলাম, আমি নিজের সাথে কানেক্ট করতে পারলাম। ফলে ধরেন হোম মেকার যারা যারা গৃহিণী আছি, আমরা যারা বাসায় থাকি, তাদের জন্য যদি ধরেন জিনিসটা কাস্টমাইজড হয়, একদম তারা কিন্তু মিলায় মিলা সিরাত পড়তে পারবে, সারা জীবন মনে থাকবে। আবার যারা আমরা জব করি বা ব্যবসা বাণিজ্য করি, তাদের সাথে মিলায় যদি করা যায়, তাদের যে মনে এটা দাগ কাটবে। এটা আমার মনে হয় যে মোর ইফেক্টিভ যদি আমরা হচ্ছে এইভাবে করতে পারি। জি বাবা, আপনি ওদের কিছু বলবেন? জি বলেন, বলেন, আনমিউট করে বলেন ইনশাআল্লাহ। জি আপনার আলোচনার ভিতরেই একটা লাইন বলেছেন যে আল্লাহ আমাদের সবকিছু সহজ করুক। আমি এই কথাটা খুব বলতাম এবং চর্চায় এনেছি। গতকালকে আমার এক ভাইয়ের সাথে কথা হইলো, উনি আধ্যাত্মিক লেভেলে একটু চর্চা করেন। উনি বলেছেন যে আপা, ওনার সাথে কথা কথা বলতেছিলাম যে ভাই আল্লাহ রাব্বুল আলামিন সব সহজ করে দিক। তখন বললো যে না আপা, এই কথাটা বলা যাবে না। বলতে হবে যে যা আমার জন্য কল্যাণকর এবং মানুষের জন্য কল্যাণকর, আল্লাহ যেন সেগুলোই সহজ করে দেয়। এবং এই কথাটা বলার জন্য আমার ভুল হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে না না দেখবেন। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ। আমি হয়তো শব্দ ভাইয়ের চয়নটা রাইট ওয়েতে করতে পারিনি, বাট না, না, ইন্টেনশন এটা তো আমাদের হয়ে আলহামদুলিল্লাহ। যায়। এটা হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ। অ্যাবসেন্ট মাইন্ডে হয়ে যায়। কিন্তু যেহেতু আপনার এই গ্রুপ থেকে, আপনার এই আলোচনা থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে এবং এখন মাথায় আসে কি, আমি যতটুকু জানি আমার জায়গা থেকে হয়তো অনেকে, আমি এখন বলি না, চুপ হয়ে গেছি অনেকটা। যে কেউ হয়তো ধরে নিবে বাচাল বা বেশি বুঝি, এইসব ওয়ার্ডও তো নেওয়া যায় না সাইকোলজিক্যালি। কিন্তু ধর্মের দিক থেকে আমাদের যারা পরিশুদ্ধ হতে চায়, ছোট ছোট অনেক বিষয় থাকে, একটা মেসেজ হয়তো অনেকের জীবনে কাজে আসবে। বেশি ঘুরো না, অনেকের জীবনে ওই জায়গা থেকে আপনারাও শেয়ার করবেন। কারণ একসাথে আমাদের এরকম অফলাইনে বসা হয় না। এখন আমরা এতটাই ব্যস্ত, আবার যাও সময় পাই আমরা কেমন যেন অনলাইনেই কাটিয়ে দেই। নতুন নতুন যা আসবে আপনারাও বলবেন। আর ওই যে আমি কালকে শুনেছি, বিষয়টা আমার ভালো লেগেছে তাই শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আপা, জাজাকুমুল্লাহ, খুবই ভালো ইয়া দিলেন। মানে আমাদের আসলে শব্দ চয়নটাও তো খুব গুরুত্বপূর্ণ আসলে। খুব ভালো আপা, জাজাকুমুল্লাহ খায়ের, জাজাকুমুল্লাহ খায়ের। কারণ কি অনেক সময় তো ধরেন আমি যেটা চাই ওইটা আমার জন্য কল্যাণকর না, কিন্তু আমি আল্লাহর কাছে সহজ করে দিতে বললাম, আল্লাহ সহজও করলো, কিন্তু আমার জন্য তো ওটা ভালো নাও হতে পারে। সো জাজাকুমুল্লাহ আপা, জাজাকুমুল্লাহ খায়ের। ঠিক আছে, আচ্ছা আমরা বোধহয় শেষ করতে পারি। আচ্ছা আমাদের ক্লাস, শামসুল বাতেন ভাই বোধহয় বললেন, আচ্ছা আমাদের হলো সেপ্টেম্বরের 16 তারিখ থেকে আমাদের প্রোগ্রামটা ইনশাআল্লাহ আমরা মানে ক্লাসটা চালু করার আমাদের পরিকল্পনা। তবে আমরা অলরেডি আমাদের আহ, কত প্রায় 20 জন মতো বোধহয় এনরোল করেও ফেলেছেন। সো প্রথম যারা এনরোল করবেন তাদের জন্য আমরা আবার হলো রেগুলার ফি থেকে বেশ কিছু একটু ছাড়ে আমরা নিতে পারতেছি, তাতে তাদেরও সুবিধা আমাদেরও সুবিধা, যে আমরা আগে থেকে বুঝে ফেললাম যে কারা কারা আমাদের এটাতে জয়েন করলেন, তাদের জন্য আমরা কাস্টমাইজ করে প্রোগ্রামটা আসলে বানাইতে পারি। সো উভয় দিক থেকেই আমার কাছে মনে হয়েছে এটা সুবিধাজনক। তো আমার মনে হয় যে আপনি সহ বা আমাদের কেউ যদি আমাদের ওই প্রোগ্রামটাতে, যে প্রফেশনালদের জন্য সিরাটা আসলে কি, আমরা কেউ জয়েন করতে চাইলে খুব সুন আমরা জয়েন করে ফেলি, বা আমাকে জিজ্ঞেস করলেও আমরা লিঙ্কটা দিব না ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা শামসুল বাতেন ভাই বা সাবিকুন নাহার আপা, এই দুইজনকে আমি প্রয়োজনে ক্লাস শেষ করে লিংক বা ডিটেলসটা পাঠিয়ে দিব না। আরো কেউ থাকলে আমাকে জিজ্ঞেস করলে আমি হয়তো দিতে পারবো। ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে বারাকাময় করেন। আমাদের আসলে এই যে আমরা প্রোডাক্টিভিটি বলি, এটাই তো আসলে বরকত। সো ওই জিনিসটাই আমরা এনশিওর করতে চাই যে আমরা আমাদের লাইফটাকে কতটা এফিশিয়েন্ট করতে পারি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।